আল্লাহ এরপরে বললেন, শোনো, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানার সাথে সাথে 2 নম্বরে যে কাজ তোমাদের করতে হবে সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। কি করবা? জোরে বলেন। সদাচরণ করবা। এই সদাচরণের ব্যাখ্যায় আল্লাহ 5টা ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? মুখস্থ রাখা যাবে? 1 নাম্বার, আজকে দেখবেন টাকা কামাই, পয়সা কামাই, ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্য করলে পরে আমরা টাকা দিয়ে স্ত্রীকে বিশাল বড় জিনিস মার্কেট করে দেই। কথা কয় না? যেই পিতামাতা আমাকে বড় করলো ওই পিতামাতাকে আমরা ভুলে যাই। কথা বলে না। অথচ আল্লাহ রসুল বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রসুল আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, রসুল টাকা পয়সা হয়েছে, ব্যবসা করেছি, লাভ হয়েছে, রসুল আমরা এই টাকাগুলো কোন পথে ব্যয় করলে, কার জন্য ব্যয় করলে আল্লাহ খুশি হবেন? ভালো একটা ব্যয়ের সিস্টেম বলে দেন। আল্লাহ ওয়াহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রসুল আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে টাকা পেয়েছি, খরচ করব কোথায়? ব্যবসা করেছি, লাভ হয়েছে, খরচ করব কোথায়? রসুল আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। টাকা পেয়েছো, ব্যবসা করেছো, লাভ হয়েছে, প্রথমে তোমাকে খরচ করা লাগবে। তোমার উত্তম পন্থায় খরচ করতে চাইলে 1 নম্বরে খরচ করা লাগবে তোমার বাবা মায়ের জন্য। ঠিক কি না? স্ত্রীর জন্য আগে না, আগে বাবা মার জন্য। কার কথা বলেন? কার কথা? এটাই আল্লাহর আইন। আর আজকে আপনি স্ত্রীকে চেনেন, সন্তানকে চিনেন, কিন্তু বাবা মাকে চিনেন না। বিশ্বাস করুন এই কাজগুলো ঠিক না। এজন্য আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো। এটার ব্যাখ্যা বলেছে কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। কয়টা? আমি আর সর্বোচ্চ 5-7 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন 5টা ব্যাখ্যা কি বলেছে আল্লাহ রসুল। আল্লাহ তাআলার মাধ্যমে আমরা যেটা পেয়েছি, আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা ভালো করে মানুষকে বুঝাই না, একেবারে সোজাসুজি আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বাবা মা বুড়ো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তোমার কাছে যখন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মুরব্বী অবস্থায় তোমাদের কাছে ওই পিতা মাতা উভয়ের থেকে যদি একজন তোমাদের কাছে পৌঁছে যায়, মনে করো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এরকম যদি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তাদের উভয় তোমাদের কাছে আছে, বাবাও আছে মাও আছে, ফালা তাকুল লাহুমা উফ। অর্থ কি দেখি বলেন তো দেখি? না না না, এমন শব্দ বলো না যাতে তাদের উফ। না 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 না, এই যে এখানে আমরা একটু বুঝি, খেয়াল করেন। না না একটু একটু আমি বলছি, আমরা যেটা জানি, খেয়াল করেন, জটিল একটা কথা, আমরা যেটা জানি যে এমন ব্যবহার পিতামাতার সাথে করো না যেন পিতামাতা কি বলে উফ শব্দ, এটা আসলে সঠিক তথ্য না। না না আমি বলছি, ফালা তাকুল, পিতা মাতা তোমাদের কাছে একজন আসছে অথবা 2 জন আসছে, অথবা তোমাদের কাছে ওই পিতামাতার ভিতরে 2 জনই আছে, শোনো না, এখন যদি তোমার কাছে থাকে ফা, অতঃপর, সুতরাং লা তাকুল। লা তাকুল অর্থ কি? তুমি বলো না। লা তাকুল মানে কি? বাবা মা নাকি সন্তানকে বলছে? সন্তানকে বলছে। লা তাকুল, সন্তান তুমি বলো না, লাহুমা, তাদের জন্য। ওই হুমা মানে পিতা মাতা, আমরা জানতাম উল্টা। লা তাকুল, সন্তান তুমি বলতে পারবা না,
তুমি বলবা না লাহুমা, ওই পিতামাতার জন্য, পিতামাতার কোনো ব্যবহার জন্য উফ, তুমি নিজে উফ শব্দ ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সন্তানকে বললেন, সন্তান তুমি উফ বলতে পারবা না, কারণ তুমি যখন ছোট ছিলা তোমার কোনো ব্যবহারে তোমার পিতামাতা উফ বলে নাই, কথা বলে না। আজকে তোমার বাবা বুড়ো হয়ে গেছে, ভালো করে বোঝে না, মা বুড়ি হয়ে গেছে, ভালো করে বোঝে না, তোমরা জনমের মতো উফ আফ শব্দ বলো। মা যদি বলে আমাকে এইটা দাও, সন্তানকে যদি বাবা বলে বাবা আমার এটা লাগবে, বলে দুপ, ভালো লাগে না, এত চাও কেন? আছে না নাই? বাবা মা তোমাদের কাছে আসছে, বাবা মা তোমাদের কাছে এসে তোমাদের বাড়িতে থেকে বিছানায় প্রসাব পায়খানা করে, রাগ হয়ে বলা দূর, ভাল লাগে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বললেন এটা আমার রায়, লা তাকুল লাহুমা উফ। তুমি যখন ছোট ছিলে তাদের সুন্দর সেই জীবন যাপনকে ত্যাগ করে তোমার প্রসাব পায়খানা সব পরিচ্ছন্ন করেছে। আজকে তোমার ওই বাবা মা তোমার কাছে আমি পরীক্ষার জন্য দিয়েছি, দেখি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো কিনা, আমার রায় মানো কিনা। শোনো, তোমার বাবা মা প্রসাব পায়খানা যা করবে, যা চাইবে, যেমন করে ছোটবেলায় তোমার জন্য উপ বলে নাই, আজকে তুমি পরীক্ষা, তখন তুমি এখন বড় হয়েছো, তোমার বুদ্ধি হয়েছে, তোমার সুযোগ এসেছে, কোনোভাবে তুমি উফ বলতে পারবে না। আজকে দেখবেন বউ একটা পাইয়া একেবারে জনমের মতো পিতামাতার কোনো খোঁজ নাই, কথা বলেন না? আছে না নাই? মুরব্বী মানুষের মনে বহু কষ্ট পড়ে আছে। ভালো করে মিলিয়ে দেখুন, সন্তান আদি পিতামাতার সাথে এমন জটিল, এমন রুক্ষ ব্যবহার করে, এত জোরে ঝাড়ি মারে, আমি পারবো না, তোমার আরেক পোলা আছে তার কাছে যাই তুমি খাও, আমি পারতাম না। আছে না নাই? সন্তান তিনটা, কয় ওর কাছে 10 দিন, আমার কাছে 10 দিন, তার কাছে 10 দিন। এর জন্য অধিকাংশ দায়ী, মাফ করবেন, আমি একেবারে ভদ্রতা শ্রদ্ধাবোধ বিনয় নিয়ে বলছি, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মা বোনদের পক্ষ থেকে শুধু ফুসলানো আর শুধু চিন্তাধারা উল্টাপাল্টা করার কারণে সন্তানদের ইচ্ছা থাকা সত্ত্বেও বহু সময় পিতামাতার খেদমত করার সুযোগ হয় না। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমার বুঝে আসে না, আমার এই বোনটা তো বুঝে না, এই রাজকুমারী, এই রানী এটা তো বুঝে না যে পিতা মাতা হচ্ছে আমাদের ঘরের জন্য রহমান। ঠিক কিনা? দেখুন, আমার ঘরে আমার সন্তান আছে, ফাতিমা বিনতে মামুন, তহা বিন মামুন, মাইমুনা বিনতে মামুন। দেখুন এই তিনজন যে এরা ছোট্ট সন্তান, এদের কিন্তু দেখবেন যদি দাদা এবং দাদি এনারা যদি এদের খেলার সাথী হয়, তাহলে কি আমার বউয়ের, আমার স্ত্রীর কি আসলে একটা চিন্তা দূর হলো না? কথা কয় না? দাদা দাদি এটা তো আমার ছোট্ট সন্তানের খেলার সাথী, কথা বলে না? এই আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি এটা মনে করে যে আমি একা খাওয়াবো কেন, ওই ভাই খাওয়াবে, তোই ভাই খাওয়াবে, আমার এই বোনটা বোঝে না, যদি বুঝতো তাহলে বলতো, হে আমার দেবর কিংবা শোনো স্বামী, বলে দাও ওদের যত জমি লাগে, যা লাগে ওরা সব নিয়ে যাক, শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়িকে যেন আমারে দিয়ে দেয়। ঠিক কিনা? দেখবেন ইতিহাস সাক্ষী, যেই পিতা মাতা যেই ছেলের সাথে থেকে থেকে খাবার দাবার করেছে, যেই ছেলে মেয়ে, যেই ছেলে সন্তান, ছেলের স্ত্রী, যেই শ্বশুর শাশুড়িকে বাবা মাকে খাইয়েছে, ওই ছেলের ঘরে বা ওই বউয়ের ঘরে, ছেলের বউয়ের ঘরে সবচেয়ে বেশি উন্নত হয়েছে। দেখবেন আপনি মিলিয়ে। আর আপনারাও একটা আছেন, মুরব্বীরা রাগ করতেছেন, আপনাদেরও কিছু দোষ আছে, কইতাম নি? রাগ করবেন বাবা, আপনাদের একটা দোষ আছে। দোষটা হলো এমন দোষ, এ দোষ থেকে আপনাদেরকে পিটাইলেও সোজা হইতে পারবেন না। আবার কইলেন হুজুর আপনি মুরব্বীদের উপরে এরকম বললেন, মুরব্বী কিসের? আমার কাছে তো সবাই ছাত্র এখন, ঠিক কিনা? ছেলের বউ, আমি তো মনে করি ছেলের বউ আমার কাছে আমার মেয়ের চেয়েও বেশি আপন, কথা কন না কেন? আচ্ছা আপনাদের কাছে ভাল লাগে না এখন হয়তো, আরে আমার ছেলের বউরে আমার মেয়ের থেকে বানাইলো, বলেন আপনার মেয়ে কি আরেক ঘরে যাবে না? গেছে না? কথা বলেন না কেন? আপনি তো এই কথা বলার কথা ছিল, আমার ছেলের বউ আমার কাছে আমার মেয়ের চেয়েও বেশি আপন।
আমার ছেলের চেয়েও আমার কাছে এইটা বেশি আপন। কেন? যেই মেয়েরে আমি পয়দা করলাম না, যেই মেয়েকে আমি জন্ম দিলাম না, যেই মেয়েটাকে আমি কোনো খাবার দাবার টাকা পয়সা কিচ্ছু দিলাম না, 18-20 বছর পর্যন্ত অন্য বাড়ির খাবার খাইয়া আমার ছেলের সাথে একটা কবুল বলে আমার কাছে আসছে, আমাকে এসে আমি যাকে পেটে ধরলাম না আমাকে বলে মা, আমি যাকে জন্ম দিলাম না আমাকে বলে বাবা, তাহলে এই মেয়ে তো আমার মেয়ের চেয়েও বেশি আপন। একটা মেয়ে নিজের আপন বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসে, আর আপনি শুধু ফুসলান, এদিকে চিন্তা করেন ওদিক চিন্তা করেন। আপনি যদি আপনার ছেলের শান্তি চান তাহলে তো আপনাকে আপনার ছেলের বউকে বেশি ভালোবাসা দরকার। কথা বলেন না কেন? ঠিক কিনা? এজন্য আমি বলবো না, আপনাদেরকে সত্যিকার অর্থে একেবারে সহনশীল হতে হবে, সমন্বয় করে চলতে হবে। পারা যাবে? যদি বলুন পারা যাবে, তো আমি বলছি আমার কোনো ভাইয়ের কোনো ওয়াইফ যদি এ কথা বলে আমি পারতাম না, অমুকের বাড়ি খাও তমুকের বাড়ি খাও, মনে করবেন ওইটা বেশি উন্নতি করতে চায়। আসলে এর উন্নত হয় না, পরে দেখবেন অবনতিটাই বেশি হয়। এ মারে ইট, আবার যখন বুড়ো হয়ে যায় ওটা তখন কিন্তু পাটকেল খায়। ঠিক কি না? ও আমার যশোরবাসী, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, মা বোনকে বলতে চাই, আপনি বলে দিবেন শোনেন, স্বামী যে যা নিতে চায় নিয়ে যাক না কেন, আমার শ্বশুর শাশুড়িকে যেন আমাকে দেয়, আমি খেদমত করব, আমার বাড়িতে থাকবে, আমাদেরকে দোয়া করবে, আমাদেরই উন্নতি হয়ে যাবে। ঠিক কি না? শ্বশুর শাশুড়ির খেদমত করবে, কিংবা ছেলে বাবা মার খেদমত করবে। ছেলে বাবা মার খেদমত করবার সময় তাদের কোনো আচরণে সন্তান লা তাকুল্লাহুমা উফ, বুঝা গেছে তো? লা তাকুল্লাহুমা উফ, সন্তান কোনোভাবে উফ বলতে পারবে না। হাই হাই গন্ধ, এত গন্ধ সহ্য করা যায় না। উচিত হচ্ছে বউ যদি নাও করে, ওই বউ যদি নাও করে, নিজে ওই পিতামাতার প্রস্রাব পায়খানা পরিচ্ছন্ন করবে। আবার ছেলের বউরা বলিয়েন না আমি পারতাম না তুমি করো। যেই স্ত্রী নিজেকে খেদমত করতে দেয় না, মনে রাখবেন ওটার সাথে শয়তানের সাথে ভালো একটা সম্পর্ক। যাই হোক, আমি আর সেদিক যাব না। 1 নাম্বার হলো পিতামাতাকে সদাচরণ করতে গিয়ে 1 নাম্বারে যেই কাজটা করতে হবে, পিতামাতার কোনো আচরণে কোনো কথায় কোনোভাবে উফ বলা যাবে। 2 নাম্বারে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। বাবা বলেছে বাবা একটু খেতে যাও, সরিষার বোঝাটা একটু নিয়ে এসো, আমি পারতাম না। আছে না নাই? বাবা একটু বাজারটা নিয়ে আসো, আমি পারতাম না, অমুক রেখো, তুমি এরকম করলা কা, আমার জায়গা দাও না কা, আমাকে এইটা করলা কা। কিছু মুরব্বী আছে আবার এক সন্তানকে দেয় বেশি আর এক সন্তানকে দেয় কম। আসেনি? এদিকে আসেনি? এটা করবেন না। কেন করবেন? যাই হোক, আমি সেদিক যাব না। আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জমিনে যখন আপনি থেকেই যাচ্ছেন, আল্লাহর জমিনে আপনি যেহেতু থাকবেন, আল্লাহর হুকুম আপনাকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোনোভাবে পিতা মাতার কথাকে কোনোভাবে ধমক দিয়ে শেষ করে দেয়া যাবে। আল্লাহ তাআলা বললেন, আমার গোলাম তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করতে গিয়ে 1 নম্বরে কোনো ব্যবহারে তুমি সন্তান উপ বলতে পারবা না। 2 নাম্বার হলো তুমি পিতা মাতার সাথে ধমক দিতে পারবা না। 3 নাম্বার হলো শোনো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। কারীমকে বলেন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রবকে, আয়াতের ভিতরে কারীম রব কাকে বলেছেন? আল্লাহ তাআলা এখানে বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ধমক দিবে তো দূরের কথা, আল্লাহর নাম কারীম, আপনি কেমন করে কথা বলবেন, কেমন সম্মান দিয়ে কথা বলবেন? বলেন তো, আল্লাহর সম্মান কম নাকি বেশি? জোরে বলেন, বেশি কম না বেশি? আল্লাহ তার কারীম নামটা কি? ওয়াকুল লাহুমা, আর তাদের সাথে বলো কওলান, যখন কথা বলবা, কারীমা, এক আলিফ টান আছে, কারীমা।
কথা যখন তাদের সাথে বলবা অত্যন্ত ভদ্র নম্র সভ্য ভাষায় এবং সর্বোচ্চ সম্মানে কথা বলবা। পীর সাহেবের সামনে যায় তখন তার সাথে জনমের মতো ভদ্র ভাষায় জনমের মতো সম্মান নিয়ে কথা বলে, কিন্তু বাবা মাকে ঝাড়ি মারে। এরকম লোক আছে নাকি নাই? পীর সাহেবের দরবারে যায় গরু নিয়া, পীর সাহেবের দরবারে নিয়ে যায় হাদিয়া, আর মা যখন যায় পান আনতে তখন পারবো না। কথা বলেন না কেন? বাস্তবিক পক্ষে সবচেয়ে বড় পীর হলো আল্লাহর জমিনের ওই সন্তানের বাবা মা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, শোনো, আমার পরে যদি তোমরা কথা বলতে চাও, কারোর সাথে কথা বলতে হয়, সেটা যদি পিতামাতা হয়, পিতামাতার সাথে কথা বলবে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিয়া। আল্লাহর পরে যদি কেউ সম্মান পায়, একমাত্র তার পিতা মাতা তার কাছে সম্মান পাবে, ঠিক কিনা? আল্লাহ এবং তার রসুলের পরে সম্মান পাবার জায়গা হচ্ছে তার পিতা মাতা, ঠিক কিনা? আমার ওই বাবাকে রাগ করলেন, বাবা বসেন না আরেকটু সময়, আচ্ছা আসবে। এরপরে হলো 4 নাম্বার পিতা মাতার সাথে সদাচরণ করতে গিয়ে 4 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। বড় অত্যন্ত চমৎকার দামি কথা। পিতা মাতার সাথে, আপনারা পাখি চেনেন না? পাখি, মুরগি চেনেন তো? জানাহাদ-দুল্লি, এটার ব্যাখ্যা অনেক জটিল। পাখি যেমন করে তার ডানার নিচে তার বাচ্চা নিরাপদে থাকে, মুরগির ডানার নিচে পাখনা বলেন আর ডানা বলেন, যেমন তার কাছে বাচ্চাগুলো নিরাপদ থাকে। দেখবেন শত কঠিন যন্ত্রণা যত কিছু আসুক না কেন, মুরগি বলেন পাখি বলেন, বাঁচানোর জন্য তার ডানাকে ফল করে দেয়, ঠিক কিনা? পিতা মাতাকে সর্বোচ্চ ভালো রাখতে গিয়ে আপনাকে সর্বোচ্চ চিন্তা নিয়ে আপনার কাছে সবচেয়ে দয়ার পরশ আপনাকে বিছায় দিতে হবে। কথা কার? 5 নম্বরে হলো সদাচরণ করতে গিয়ে বাবা মা যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন, যাও ওই বাবা মার কবরের সামনে গিয়ে কিংবা যখন মোনাজাত ধরে ফেলো, ওই মোনাজাতে আল্লাহর কাছে বলো, ওয়াকুর পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য যদি আপনি দোয়া করেন, আপনি যদি পিতামাতার জন্য দোয়া করেন, কোন বাবা কোন মা যদি মারা যায়, সারা পৃথিবীর যত আলেম আছে সব আলেম যে দোয়া করবে, আর আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি আপনার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে যদি রব্বির, পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যদি আল্লাহর কাছে এই দোয়া পড়ে ফেলতে পারেন, বিশ্বাস করেন আমার আল্লাহ আর সেটা সহ্য করতে পারে না। সন্তান যখন পিতামাতার সাথে সুন্দরভাবে এই দোয়া করে ওই পিতামাতার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহর শিখানো ভাষায় রব্বিরহামহুমা, ও রব ইরহামহুমা, ওই আমার পিতামাতাকে তুমি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমন করে ছোট্টবেলায় আমাকে লালন পালন করবার সময় রহম করেছে, দয়া দেখিয়েছে, দায়িত্ব পালন করেছে গো মালিক, আমার ওই পিতা মাতাকে তুমি শান্তিতে রাখো, ভালো রাখো। বিশ্বাস করেন এই রকম দোয়া করলে পরে আপনার আমার সকলের দোয়া কবুল করে নিবে কে? আরো জোরে কবুল করে নিবে কে? এজন্য পিতা মাতার সাথে আপনাকে সদাচরণ করা লাগবে। এরাই কার? জোরে বলেন কার? এজন্য স্ত্রীর কথা শুনে কিংবা অন্য কারো কথা শুনে, দেখবেন স্ত্রীর কথা শুনে কিংবা স্ত্রীর মায়ের কথা শুনে কিংবা স্ত্রীর বোনের কথা শুনে এত বেশি নষ্ট হয়ে যায় ছেলে সন্তান, পিতামাতার খবরও রাখে না। এরকম কিছু ঘটনাও সমাজে আছে নাকি নাই? ও আমার যশোরবাসী, এজন্য আল্লাহর রায় হলো পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে 5টা সিস্টেমে। জোরে বলেন কয়টা?
আরো জোরে কয়টা? এক নম্বরে পিতা মাতার জন্য কোনো আচরণে সন্তান কখনো কষ্ট করে রূঢ় শব্দ কিংবা আচরণগত কোনো শব্দ উফ আহ কোনো রূঢ় শব্দ সন্তান ব্যবহার করতে পারবে। দুই নাম্বার হলো সন্তান ওই পিতা মাতার সাথে কথা বলার সময় ঝাড়ি মেরে কথা বলতে পারবে। পারবে? পারবে কি? আল্লাহ রসুল বললেন, তোমরা কি জানো আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ কি? আকবারুল কাবাইর, কবিরা গুনাহগুলো কি কি? ও সাহাবারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, না রসুল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সবচেয়ে ভালো জানে আল্লাহ এবং তার রসুল। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুল সবচেয়ে ভালো জানে। আল্লাহর রসুল বললেন, শোনো, তিনটা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে কয়টা গুনাহ? কষ্ট হচ্ছে? মোনাজাত করে একবারে বিদায় নেওয়া যাবে না ইনশাআল্লাহ? কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা গুনাহ। জোরে বলেন কয়টা গুনাহ? আরো জোরে কয়টা? এক নাম্বার হলো শিরক করা। কি করা? আল্লাহ রসুল বলেন, এক নম্বরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করে নাকি করে না? মাজারে গিয়ে টাকা দেয়, মাজারে গিয়ে চায় আমার ছেলে লাগবে, আমার মেয়ে লাগবে, আমি ভোটে পাশ করব, মাজারে যায়। এরকম লোক, এরকম ঘটনা আছে না নাই? শিরকের কাজ করে। দুই নাম্বার হলো সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, এটা হলো দুই নাম্বার গুনাহ। শিরকের পরে দুই নাম্বার গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার সাথে অবাধ্য হওয়া। আর তিন নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য আছে না নাই? সমাজের ভিতরে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? কোরআনের কর্মী রাতে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে সে নাকি বোম মারছে স্বপ্নের ভিতর। কথা কয় না? ঘুমায় আছে, ঘুম থেকে উঠে দেখে আমি জনমের মতো চার দেয়ালের ভিতরে আটকানো। বলে আমি কি করছি? তুমি বোম মারছো। কথা কয় না? আছে না নাই? তুমি জঙ্গিগিরি করছো। বিশ্বাস করেন ইসলামের সাথে সন্ত্রাস, সাদাবাজ, জঙ্গির সাথে কোনো সম্পর্ক। এজন্য তাদেরকে সামনে রেখে যারা মিথ্যা সাক্ষ্য দেন, বিশ্বাস করেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহের কাজ করলেন। আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর কবরে গিয়ে আপনাকে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। ঠিক কি না? এজন্য আল্লাহর রায় হলো এক নাম্বার, আল্লাহর জমিনে যতদিন বাঁচবে সর্বদা সব সময় গোলামি করতে হবে, আইন মানতে হবে কার? আরো জোরে আইন মানতে হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে আল্লাহর গোলামি করে এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। ঠিক কি না? দুই নাম্বার হলো আল্লাহর জমিনে পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। সদাচরণ ব্যবহার করে, সদাচরণ করে আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করে আপনি যদি পৃথিবী থেকে বিদায় নেন, বিশ্বাস করেন আমার রব খুশি হয়ে যাবে। আল্লাহর আইন মানবার কারণে আমার রব, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো, এই কোরআনের পক্ষে যদি আপনি কাজ করতে চান, এই কোরআনের পক্ষে যদি আপনার জীবনটাকে আপনি বিলিয়ে দিতে চান, আল্লাহর জমিনে যদি কোরআনের জন্য আপনি কাজ করেন, আপনার বিরুদ্ধে হামলা আসবে আসুক, মামলা আসবে আসুক, ষড়যন্ত্র হবে হোক, সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সব ষড়যন্ত্র হামলা মামলাকে শেষ করে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব। আল্লাহর জমিনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের জন্য বাঁচবো, আল্লাহর ইসলামের জন্য বাঁচবো। এমন চিন্তা কার কার আছে? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও।